আজকে 16ই এপ্রিল যুবসাথী প্রকল্প নিয়ে মমতা ব্যানার্জির বড় ঘোষণা। কারণ অনেকে টাকা ঢুকতে এখনও অবধি বাকি আছে মিসম্যাচের জন্য। তো টাকাগুলো শিগগিরই তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো কবে টাকা ঢুকবে তোমাদের অ্যাকাউন্টে, লাস্ট ডেট দেখার জন্য ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো। আমরা অনেক আশা নিয়ে যুবসাথী ফর্ম জমা দিয়েছি, ফর্ম ফিল আপ করে সঠিক ডিটেলস আমরা দিয়েছি, যুবসাথী ফর্মের সাথে যা যা লাগে সব দিয়েছি। তারপরেও কীভাবে মিসম্যাচ দেখায়, মিসম্যাচ দেখানোর কারণ হচ্ছে যে এগুলো ওদের সার্ভারের প্রবলেমের জন্য এরকম হচ্ছে। অনেক লোকের বাকি ছিল, আজকে 16 তারিখ। এই 16 তারিখের মধ্যে অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে, হয়তো সবাই জানেও না এই খবরটা যে আমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। সবাই কিন্তু SMS আসছে না, ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, তাহলে বুঝতে পারছে না। আমি সেই জন্য বলবো যে যুবসাথী অ্যাকাউন্টটা তুমি ব্যাংকের সাথে দিয়েছো, সেই ব্যাংকে যদি তোমার মোবাইল কোনো অ্যাপ থেকে থাকে তাহলে সেই অ্যাপসে গিয়ে ব্যালেন্স বা স্টেটমেন্ট তুমি চেক করে দেখতে পারো তোমার টাকা ঢুকেছে কিনা। অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে, SMS আসেনি, তুমি বুঝতে পারবে না যুবসাথীর টাকা এসছে বলে, কিন্তু চলে এসছে। তো যুবসাথীর টাকা ঢোকার ফাইনাল ডেট হচ্ছে ভোটের আগে 23 তারিখ থেকে আমাদের পশ্চিমবাংলায় ভোট। তার আগে সবার টাকা কমপ্লিট সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে, যে যে পাওয়ার যোগ্য। যে কৃষক বন্ধু পাচ্ছে সে কিন্তু টাকা পাচ্ছে, যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে সে কিন্তু পাচ্ছে না, এই কথাটা মাথায় রাখবে। কৃষক বন্ধু পেলে কিন্তু টাকা পাচ্ছে। আর ভূমিহীনদের আপডেটটাও আমি দিয়ে রাখি। ভূমিহীনদের টাকাগুলো অনেক কম ঢুকেছে, হয়তো 100%-এর মধ্যে হয়তো 10% টাকা ঢুকেছে ভূমিহীন প্রকল্পের টাকা। ভূমিহীন প্রকল্পের জন্য মমতা ব্যানার্জি কিন্তু কিছু বলেনি এখনো অবধি। 90% লোকের টাকা বাকি আছে। তো ভোটের আগে সেই টাকাটা দেবে কিনা সেই খবর আমি নেওয়ার চেষ্টা করছি। তো তোমরা সঠিক আপডেট পেয়ে গেলে যুবসাথীর আপডেট, যুবসাথীর টাকা ভোটের আগে সবার অ্যাকাউন্টে চলে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যারা এখনো একটা পেমেন্ট পাওনি তারা কিন্তু ডবল পেমেন্ট পাবে 3000 টাকা। আর যারা একটা করে পেমেন্ট পেয়েছে তারা সিঙ্গেল পেমেন্ট পাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে প্রথমে যেতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।